কক্স টিভি দেশে এবং দেশের বাহিরে যে সকল দর্শক আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, উপস্থিত রয়েছি কক্সবাজার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে ব্যাংকার দেলোয়ার হোসেনের বরই বাগানে। এখানে রয়েছে হাজার হাজার বরই গাছ এবং নানান রকমের বরের মিষ্টি। এই সুনামটা দেশ গড়িয়ে দেশের বাহিরে পর্যন্ত চলে যাচ্ছে এই দেলোয়ার হোসেনের বরই বাগান থেকে। আমরা এখন কথা বলবো দর্শক এখানে যারা দায়িত্ব রয়েছেন এবং এলাকাবাসী যারা রয়েছেন তাদের থেকে। ভালো ফলন আছে, উনি হাট নিয়ে এরকম করছে, যে পুঁজিও দিছে, সেজন্য বাগানটা সুন্দর করছে। কি পরিমাণ রেট কেমন হচ্ছে এখন, যদি প্রথম যেহেতু উৎপাদন হচ্ছে? এখন সর্বপ্রথম 200 টাকা বেচা হচ্ছে, এখন একটু দাম কমাচ্ছে, এখন 150 টাকা করে বিক্রি হয়। তাই পাইকারি আপনারা 150 করে দিচ্ছেন? জি ভাইয়া, এই বড়ই কত বড় হয়? এই বড়ই এর চেয়ে বড় হয় আলহামদুলিল্লাহ। আপনি যেটা দেখতেছেন এটার চেয়ে অনেক আরো বড় হবে ইনশাল্লাহ। এখানে কত একর করেছে দেলোয়ার ভাই, একটু যদি বলতেন? তো 7 একর জমিতে এটা চাষ করে আর কি। তো এটা কতদিন যাবত করে যাচ্ছে একটু? এখানে আলহামদুলিল্লাহ দেলোয়ার ভাই তো প্রতি বছর এই বাগান করে এবং প্রতি বছরে ও তো জানতে পারবে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ফায়দা হয়। এখানে কেমন বড় উৎপাদন হচ্ছে, এটি কে করেছে একটু যদি আমাদেরকে বলতেন, এটা করে আপনাদের উপকৃত কি হচ্ছে? আমার নাম নুরুল ইসলাম, আমি একজন হাফেজপাড়া পশ্চিম রাজাকুল হাফেজপাড়ার বাসিন্দা, 1 নম্বর ওয়ার্ডের। এই বরই বাগানটা করেছে মূলত আমার মামাতো ভাই লাগে দেলু, ব্যাংকার, উনি ব্যাংকের ম্যানেজার। উনি এই বরই বাগানটা মূলত করেছে ওনার শখের উদ্দেশ্যে, শখের উপর করে উনি বরই বাগানটাও করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে এটা ব্যবসা বাণিজ্যের দিকে অনেকে এগিয়ে গেছে। এটা এই বরইগুলো কিন্তু অনেক ফেমাস বরই, অনেক মিষ্টি বরই। তো এই বরই বাগানটা মূলত আপনার 7 একর জমিতে এই বরই বাগানটা হয়েছে। এই বরই বাগানটা করে অনেক লাভবান এলাকাবাসী, আর এলাকার মধ্যে অনেক লোকেই কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বরই বাগান হওয়ার কারণে। এই বরইয়ের সুনাম ছড়িয়ে পড়েছে বিদায় আমি যখন এখানে দেশে ফিরছি তখন এই বরইয়ের বাগান কয়েকবার দেখতে আসি। আজকে দেখছি সাংবাদিক আছে, এদের সাথেও আমি দেখতে আসি। আমার খুব ভালো লাগছে, দেখে আমার অনেক ভালো লাগছে। এই বরই দেশের মধ্যে দেশ ছাড়াও বিদেশিও এর নাম অনেক ছড়িয়ে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা বরই গাছের মধ্যে বরই ধরতে ধরতে একেবারে মাটিতে পর্যন্ত এই বরইগুলা গড়ে পড়েছে। আল্লাহর কি অসীম নিয়ামত এই ছোট্ট একটা গাছের মধ্যে দর্শক, কতগুলা বরই রং বিরঙের এই বরইগুলা একেবারে এখানে মাটির মধ্যে গড়ে পড়েছে।